প্রিন্সিপাল, শিলং সৎসঙ্গ বিহারের নিত্যকর্মী। ঋত্বিক সম্মেলনে আমরা তার কথা শুনেছি। অপূর্ব সুন্দর সেই আলোচনা আজও আমার মনে দাগ কেটে আছে। তিনি যা বলেছিলেন, আজকে আমরা সেই শ্রদ্ধেয় বিশ্বজিৎ দেদার কথা আমরা শুনবো আলোচ্য বিষয়বস্তুর উপরে। এই আড়ংঘাটা সৎসঙ্গ কেন্দ্রের ব্যবস্থাপনায় বোধি দীপনার মঞ্চে শ্রদ্ধেয় বিশ্বজিৎ দা। জয় গুরু দাদা। জয় গুরু। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, সময় সীমাটা কি কতটুকু বাধা আছে? আপনি 30 মিনিট বলবেন। আধ ঘন্টা তো? হ্যাঁ, আধ ঘন্টা বলবেন। আচ্ছা। বন্দে লোক তিলকম সাত্তত বার্তা বিভূষণম অমর কৃতুৎসরণম প্রভুদম লোক জীবনম প্রণয় প্রমত্ত याग दीपनम बंदे जीवन जीवनम शतपुरुषम ब्रह्म मार्ग प्रदर्शकम प्रेम भक्ति विनायकम शांति स्वस्ति विधायकम आचार्यम प्रवरम भूमि। আজকের এই সেমিনারে আমি আমন্ত্রিত হয়েছি আড়ংঘাটা সৎসঙ্গ কেন্দ্র থেকে। আপনাদের অহেতুক বলবো ঠাকুরের প্রতি ভালোবাসা, এবং এটা আমার জীবনে একটা প্রিভিলেজ যে আমি আমার প্রিয় পরমের ভাবাদর্শ আপনাদের কাছে তুলে ধরার একটা সুযোগ করে দিলেন। যাই হোক, সময়সীমাকে লক্ষ্য রেখে আমরা সাবজেক্টে চলে আসি। আমার পূর্বেই দাদা বলছিলেন যে কেষ্টদা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে সবাইকে কি উপায় বা সবার জীবনের মূল প্রিন্সিপালটা কি হবে, এবং ঠাকুর সেখানে তিনি চিরকাল মানুষের জীবনে তিনি অ্যাক্টিভলি প্যাসিভ ছিলেন, এবং আর্য কৃষ্টি সংস্থাপন করা। ঠাকুরকে একদিন প্রশ্ন করা হয়েছিল যে এই পথটা কি। ঠাকুর বলছিলেন এই পথের উদ্দেশ্য হচ্ছে টু রিভাইভ দ্য ইন্ডো এরিয়ান কালচার। আর ওই ইন্ডো এরিয়ান কালচার, আর্য বলতে ঠাকুর যা বুঝাতে চেষ্টা করেছেন সেটা হচ্ছে যারা জীবন বৃদ্ধির পথে চলে তারাই আর্য। আমার এত শাস্ত্র ঘাটানোর অভ্যাস নেই, আমি সহজ করে পূজনীয় বড় বৌদি অর্থাৎ আচার্যদেবের স্ত্রী 2003 সালে তিনি 3 মাস শিলংয়ে ছিলেন, এবং তিনি আমাদেরকে হঠাৎ করে একদিন এই পঞ্চবহী আর সপ্তর্ষি সম্পর্কে প্রশ্ন করলেন। আমরা যে কজন ঠাকুরের কর্মীরা সেখানে ছিলাম, আসলে পাহাড়ি অঞ্চলে থাকি তো, বাংলা ভাষার উপরে দখল নেই, আর ওই ইংরাজিতে একটু ফুটুং ফাটুং করা এটাই আমাদের মানে খুব বড় কায়দা। কিন্তু তিনি যখন প্রশ্ন করলেন কেউ বলতে পারলাম না, তখন তিনি এই উপাসনাটা বের করে আমাদেরকে একটি সন্ধ্যার সময় দিলেন আর বললেন কাল সকালে সবার পরীক্ষা হবে। একদম ধ্রুবদার থেকে শুরু করে একদম নবীন কর্মী আমি ছিলাম সবার। তো যাই হোক, আমি সেদিন অনুভব করলাম যে এটা কত সাংঘাতিক ব্যাপার যে পঞ্চবহীতে বলছে যে একমাদিত্যং শরণম, এবং এক এবং অদ্বিতীয়, অর্থাৎ মানে আমি সেই এক এবং সেকেন্ড টু
নান যিনি, তার স্মরণ নিতে হয়। কিন্তু আমরা তো একটা বিজ্ঞান প্রগতি সম্পন্ন জগতের মধ্যে আমরা এখন সবাই বসবাস করছি। সেই একটাকে ডিফাইন করা বা সেই একটাকে কনসিভ করা, এটা সত্যি আমার মতো সাধারণ মানুষের মস্তিষ্ক তা ধরে রাখার ক্ষমতাটুকু নেই। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে একদিন কেষ্টদার ঠাকুরের বিশ্ববিজ্ঞান কেন্দ্রে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদার কোলে মাথা পেতে রাত্রি নীল আকাশে পরিষ্কার আকাশে তারা সব জ্বলে উঠছে, সেই সময় ঠাকুর মাথা পেতে শুয়ে আছেন। ঠাকুর এই অবস্থায় কেষ্টদার হঠাৎ মনে ভাব হলো, সবাই বলে যে তুমি ভগবান, আজ আমি ভগবানের মুখ থেকে শুনতে চাই তুমি কি ভগবান। ঠাকুরকে প্রশ্ন করালো, ঠাকুর আপনি কি ভগবান? এর আগে বহুবার কেষ্টদা ঠাকুরকে এমন তো প্রশ্ন করলেন, ঠাকুর এড়িয়ে গেছেন। তো সেই দিন ঠাকুর গম্ভীর সুরে বললেন, একটা গলার আওয়াজ বেরিয়ে আসলো, বলে একটা আওয়াজ আসলো। তখন কেষ্টদা ঠাকুরকে বললেন, ঠাকুর এই যে সমস্ত গ্রহ নক্ষত্র তারা সৌরজগৎ এসব কিছু কি আপনার সৃষ্টি? ঠাকুর আবার সেই গলার আওয়াজ দিয়ে বলেন তারপর ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর আপনি ইচ্ছা করলে এই সব কিছু নষ্ট করে দিতে পারেন? ঠাকুর বললেন তাহলে করেন না কেন? সাথে সাথে ঠাকুর উঠে বসে গেলেন, বসে বললেন ইচ্ছা করে না। এখানে একটি মা যেরকম তার সন্তানকে কখনো বিনাশ করতে চায় না, ঠিক তদ্রুপ যিনি পরম পিতা সেই এক যিনি, তিনিও তার সৃষ্টিকে চিরকাল রক্ষা করতে আসেন। তাই ঠাকুর বললেন ইচ্ছা করে না। এবং ঠাকুর সেই একেরই পূর্ণ রূপ, কারণ ঠাকুর হতে আমরা এই জগতে মানব সভ্যতাকে সভ্যতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সেই পঞ্চবহীর পূর্ণ প্রকাশটা তার জীবদ্দশায় তার আচার এবং আচরণের মধ্যে তিনি প্রকাশ করে গেলেন। সেই পঞ্চবহীতে দ্বিতীয় কথা বলা আছে যে পূর্ব সামা পুরয়তারা প্রবুদ্ধা ঋষিয় শরণম, অর্থাৎ সমস্ত পূর্ব যারা ঋষিরা ছিলেন, ঋষি বলতে আমরা কি বুঝি? মুনি আর ঋষি কিন্তু এক নয়। মুনি মননশীল কিন্তু দ্রষ্টা নন, কিন্তু যিনি ঋষি তিনি মননশীল তৎসহ তিনি দ্রষ্টা। সেই যে দ্রষ্টা ঋষিরা ছিলেন, ঠাকুর বলছেন যে তাদেরকে অনুসরণ করতে হয়, তাদের স্মরণ নিতে হয়। ঠাকুর যে পথটা বাতলিয়ে গেছেন আমাদের কাছে, সেই পথটার উপরে দাঁড়িয়ে সমস্ত পূর্ব অবতার পুরুষদেরকে আজকে আমরা সহজ করে জীবনে আমারই একান্ত প্রিয় পরম বলে আমরা আজকে বুঝার বা অনুভব করার একটা সুযোগ পেলাম। আমি যে রাজ্যে থাকি একটা খ্রিস্টান স্টেট, এখানে যারা আমার খ্রিস্টান বন্ধুরা আছেন তাদের মধ্যে অনেকেই যাদের কনসেপশনটা
পরিশুদ্ধ তারা অনেকেই ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেছেন। এবং শুনেছিলাম যে রে হাউজারম্যানকে প্রশ্ন করাতে যে তুমি খ্রিস্ট ধর্ম অবলম্বন করে তুমি শ্রী ঠাকুরের কাছে এলে কেন? তো তিনি বলেছিলেন, আই সি মাই ক্রাইস্ট ইন হিম। তাই ঠাকুরের মধ্য দিয়ে আমরা সবাইকে উপলব্ধি করার সুযোগ পেয়েছি। আমাদের জীবনে আমার এখনো মনে হয় যে এই যে আচার্য পরম্পরা, এই আচার্য পরম্পরা মধ্য দিয়ে সেই এককে অনুসরণ করা আরো একটা সক্রিয় পথ এই সৎসঙ্গের মধ্যে কিন্তু রচনা হয়ে চলছে। কিছু গুরু ভাই দেওঘরে তারা বেঙ্গল উড়িষ্যা বর্ডারে একটি মন্দির তৈরি করবেন এবং সেখানে একটি বড় উৎসব হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার কাছে তারা গিয়ে নিবেদন করেছিলেন এবং বাবাই দাদা তাদেরকে উৎসব কেমন করে করতে হয়, মন্দিরের কাজ কি করে শেষ করতে হয়, সব কিছু নিয়ে যখন বলছেন, বলা যখন শেষ হয়ে গেল তখন তাদের মধ্যে যিনি নেতৃস্থানীয় যে কর্মী ছিলেন তিনি বাবাই দাদাকে বললেন যে আগে এই বিশাল বড় কাজ, এই কাজে আপনি যদি আপনার কপারেশনটা যদি আমরা পাই তাহলে কাজটা সিদ্ধ কাম হয়ে উঠবে। তখন পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা খুব সুন্দর একটি কথা বলেছিলেন, বলেছিলেন তুমি ঠাকুরের সাথে জড়িত থাকো, ঠাকুরের প্রতি নিষ্ঠা রাখো, আমি নিজে তোমার সাথে যোগাযোগ করে নেব। মানে এই যে সেই এক এবং অদ্বিতীয়র প্রতি কনসেন্ট্রিক থাকার জন্য সেই আচার্য বা আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা কিন্তু তার অভিব্যক্তিটা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এবং এই যে তিনি বললেন তুমি ঠাকুরের সাথে জড়িত থাকো, তুমি ঠাকুরের প্রতি নিষ্ঠা রাখো, আমি নিজে তোমার সাথে যোগাযোগ করব। এতে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে এই যে দ্রষ্টা পুরুষরা, এই যে ঋষিতুল্য আচার্যরা, তারাও কিন্তু সেই এককে অবলম্বন করার প্রেরণাটুকু দিচ্ছেন। এবং আগেরকার যারা ঋষি ছিলেন তারা তো সবাই জ্ঞানবৃদ্ধ ছিলেন, তাই আমরা হয়তো এই পঞ্চবহীটাকে হয়তো আমরা চান্টিং করি না, আমরা স্তুতি স্তবটাকে হয়তো তেমন্তর ভাবে রেগুলার ফ্যাশনে আমরা পাঠ করি না, কিন্তু তাকে ভালোবেসে, সেই আচার্যকে ভালোবেসে সেটা আমাদের জীবনে খুব সহজভাবে পরিপালন হওয়ার একটা সুযোগ হয়ে উঠেছে। এবং তৎসহ যখন তিনি বলছেন যে তদার্থবর্তেন পিতুর শরণম, অর্থাৎ সেই ঋষিতুল্য দ্রষ্টা পুরুষদেরকে অনুসরণ করে আমার যারা পিতৃপুরুষরা চলেছিলেন তাদের শরণ লইতেছি। এবং চতুর্থ জায়গাতে তিনি বলছেন যে বর্ণাশ্রম ধর্মকে পালন করা। আজকে যে এই শ্রী শ্রী ঠাকুর তিনি এই ক্যাওটিক ওয়ার্ল্ডের মধ্যে একটা কসমস সৃষ্টি করলেন এবং তিনি সব জায়গাতে, সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসী হন বা সুভাষচন্দ্র বসুই হন বা শ্যামাপ্রসাদ মুখার্জি হন, তিনি প্রত্যেককে কিন্তু এক জায়গাতে তিনি একদম স্তম্ভের মতো দাঁড়িয়ে তিনি আনকম্প্রোমাইজিং ওয়েতে তিনি প্রকাশ করে গেলেন। সেটা কি? সেটা হচ্ছে বর্ণাশ্রম ধর্মটাকে পরিপালন করা। যে বর্ণাশ্রম ধর্ম পরিপালন করলে প্রতিলোম বিবাহটাকে আমরা কমিয়ে নিতে পারি এবং সমাজে সবর্ণ এবং
অসবর্ণ অনুলোম বিবাহের মধ্য দিয়ে সমাজে প্রকৃত ভালো মানুষের সৃষ্টি এই জগতে হয়ে উঠতে পারে। তারা যে কতটুক আনকম্প্রোমাইজিং তার একটি ছোট্ট ঘটনা আমি বলছি। পূজ্যবাদ শ্রী শ্রী বাবাই দাদার একদম খুব কাছের একজন লোক, আমি নাম এখানে প্রকাশ করছি না, যাকে একবেলা না দেখলে বাবাই দাদার মন খুব কষ্ট হতো। সে খুব বড় আর্টিস্ট ছিল, তার অনেকগুলো আর্ট করা সেই ছবিগুলো তখন বাবাই দাদা বসতেন সৎসঙ্গের, আজকে যেখানে রেলওয়ে মানে কি বলছে আজকে যেটা রিসেপশন সেন্টার, ওখানে তিনি বসতেন। ওই ওয়ালে সর্বত্রে তার আর্টের ছবিগুলো টাঙানো ছিল, বাবাই দাদার ঘরে সেই আর্টের ছবিগুলো টাঙানো ছিল। সেই ছেলেটি 1996 সালে পূজনীয় মাকে নিয়ে যখন পূজ্যবাদ বাবাই দাদা যখন দেওঘরে আসলেন, শিলংয়ে আসলেন, শিলং থেকে ফিরার পর যে মুহূর্তে দেওঘরে তিনি ঢুকলেন, তিনি সেই ছেলেটির নাম করে একজনকে জিজ্ঞাসা করলেন, ও কোথায়? তখন একটি ছেলে মাথা নিচু করে বলছে, ও চলে গেছে। বাবাইদা বললেন, সেই মেয়েটিকে বিয়ে করলো? বলে, আগে। তার গম্ভীর মুখ হয়ে গেল। তিনি পূজনীয় মাকে ঘরে রেখে তিনি গাড়ি করে বেরিয়ে এসে সমস্ত সে আর্ট করা সেই ছবিগুলো সবগুলো একটা জায়গায় স্তূপাকৃত করলেন, তার ঘরের ছবিগুলো বের করলেন, নিজে তার মরিস গাড়িখানা বাজারে নিয়ে গিয়ে 1 গ্যালন পেট্রোল কিনলেন, সমস্ত পেট্রোল দিয়ে সেই আর্ট করা সমস্ত জিনিসগুলোকে তিনি দেশলাই কাঠি দিয়ে সব জ্বালিয়ে ফেললেন, গম্ভীর হয়ে ঘরের ভিতরে ঢুকে গেলেন। কিছুদিন পরে আমরাও শিলং থেকে দেওঘরে পৌঁছেছি। একদিন সকালবেলা তিনি বসেছেন, সবাই দর্শন প্রণাম করেছে। সেই ছেলেটি যে তার অত্যন্ত কাছের লোক ছিল, সে তার সস্ত্রীক এসে বাবাইদাকে প্রণাম করছে, তিনি তার দিকে তাকাচ্ছেন না। অনেক সময় হাঁটু গাড়া অবস্থায় আমরা সবাই দেখছি সেই দৃশ্যটা। তারপরে সেই ছেলেটি বাবাইদাকে বলল, আমার কি কোনো ক্ষমা নেই? তখন বাবাই দাদা পবিত্রকে বললেন, পবিত্র একটা কাগজ দিবি? সে কাগজ দিয়ে বললেন, ওই কাগজটাকে বাবাই দাদা নিজের হাতে ছিঁড়লেন, ছিঁড়ে বললেন ওই ছেলেটার হাতে দিয়ে বললেন, ওটাকে জোড়া লাগাতে পারবি? তো মানুষ ভালোবাসার মানুষকে তো হারাতে চায় না। ছেলেটি ওই সময়তে বাবাইদাকে বলল, অনেক চিন্তা করে বলে, হ্যাঁ পারা যাবে। বলে, কি করে পারবি? বলে, ভালো করে সেলো টিপ দিয়ে একদম এজ টু এজ যদি ওটাকে জয়েন করা যায়, কারণ সে তো আর্টিস্ট লোক ছিল। বাবাইদা, তা ঠিক, তবে একটা দাগ থেকে যাবে তো? ছেলেটা বলল, হ্যাঁ। বলে, তোর আর আমার সম্পর্কের মধ্যে সেই দাগটা থেকে গেল। সে প্রতিলোম বিবাহ করেছিল। এটাই আচার্য পরম্পরার মধ্য দিয়ে আজকে আমরা এই জিনিসগুলো, যখন তাকে আমি বলি আমি তাকে ভালোবাসি, তখন সেই ভালোবাসার মানুষটাকে যদি আমি কষ্ট না দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকি, আমার ভালোবাসাটাই আমাকে সেই প্রতিলোম থেকে রক্ষা করার কবচটা আমার কাছে সেই ভালোবাসার মন্ত্র। তাই বর্ণাশ্রম ধর্মটাকে পরিপালন করতে হবে। এবং পূর্ব সমস্ত মহাপুরুষ তাদের প্রত্যেককে তারই পরিপূরণ তারা করে চলছেন, এই কথাটা ভালো করে বুঝতে হবে। তাই কেউ আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে একটি করতাল নিয়ে, দাদা বললেন গান কর, সে ব্যাগ থেকে করতাল বের করে গান গাইছিল, আমার ঠাকুর প্রাণের ঠাকুর মজার ঠাকুর কথা কন, হ্যাঁ এরকম করে অনেক কথা গানগুলো আছে। তোমার ঠাকুর মাটির ঠাকুর কন্যা কথা, এই বলতে আচার্যদেব শ্রী শ্রী দাদা বললাম, বন্ধ কর তোর গান, তুই মাটির ঠাকুরের সঙ্গে কথা বলতে পারিস না বলে, হ্যাঁ ভাবিস না যে আর কেউ পারে না। তাহলে তিনি এখানে প্রমাণ করে দিলেন যে সমস্ত কিছু মধ্য দিয়ে
সেই প্রাণন স্পন্দনকে অনুভব করা যায় একমাত্র ঠাকুরের মধ্য দিয়ে। এই জন্য ঠাকুর বলছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। যখন ইউ আর ফর দ্য লর্ড মানুষ হয়ে উঠে, তখন সে কিন্তু সবার মধ্য দিয়ে তার লর্ডের প্রতিচ্ছবিটা দেখতে পায়। এবং আজ অব্দি পৃথিবীর বুকে যতবার মহাপুরুষরা এসেছিলেন, তারা একটা টাইম কনটেক্সট নিয়ে এসেছিলেন। হয়তো মুসলমানরা এক সময় বলে যান যে হযরত রসুল তিনি শেষ নবী, কিন্তু সেটা ভুল। তিনি লাস্ট নবী হতে পারেন না, তিনি লেটেস্ট নবী হতে পারেন। ওই যুগে, ওই কনটেক্সটে, ওই টাইমে তিনি হয়তো লেটেস্ট ছিলেন। কিন্তু আজ যিনি সবার পরিপূরণ করে চলছেন, সেই সবার বৈশিষ্ট্যকে পোষণ দিয়ে চলছেন, সেই একমদ্বিতীয় ঈশ্বর বর্তমান পুরুষোত্তম হয়ে যখন আসেন, তখন সবাইকে তার শরণাগত হতে হয়। এবং তাকে শরণাগত হওয়া মানে হচ্ছে আমার নিজের অস্তিত্বকে আমি স্বীকৃতি দিলাম। তখনই আমার অস্তিত্ব, যার উদ্দেশ্য হচ্ছে, যা আমার অস্তিত্বকে পোষণ দেয়, হ্যাঁ, তাই আমার জীবন বৃদ্ধির পথে সেটাই আমাকে অঙ্কুরিত করে তোলে। তাই আমার অস্তিত্বকে যদি আমি পছন্দ করি, ভালোবাসি, তাহলে সেই ব্যাত্যা পুরুষ, সেই সবার সত্তা, সেই পরম সত্তার সঙ্গে আমার নিজেকে জীবনে যুক্ত করতে হবে। এবং যুক্ত শুধু করলে হবে না, তাকে ভালোবাসতে হবে। আর ভালোবাসতে গেলে তাকে স্ত্রী পুত্র পরিবার পরিজন তাদের জন্য যেরকম করে নিত্যদিন ভাবি করি, ঠিক তদ্রুপ আমার এই জীবনের যিনি একান্ত প্রিয় পরম, তার জন্য তেমনি করে ভাবতে হবে, তার জন্য করতে হবে। এই করার মধ্য দিয়ে মানুষের ভিতরে সেই বোধ সৃষ্টি হয় যে তিনি সেই এক এবং অদ্বিতীয়। অর্থাৎ আমরা গুরুমুখী হতে হবে, কারণ সেই এককে উপাসনা করতে গেলে আমার জীবন্ত আদর্শে প্রয়োজন। তাই ডক্টর অ্যালেক্সিস কার্সেল তিনি বলছেন, হয়তো এই যে বিভিন্ন তর্ক যুদ্ধ চলে, এক একটা শাস্ত্রের এক একটি মন্ত্রকে নিয়ে বিভিন্ন স্কুল অফ থটসের বিভিন্ন মত প্রকাশ করা হয়, হ্যাঁ, কিন্তু এই শাস্ত্র ঘাটিয়ে এই মত প্রকাশ করে লাভটা কি হলো? লাভ কিছুই হয় না। লাভ তখনই হয়, ডক্টর অ্যালেক্সিস কার্সেল তাই বলছেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লাভ এন ইনস্ট্রাকশন। সত্যি তো, কটা মানুষ একটা ইনস্ট্রাকশনকে ভালোবাসে? তিনি বলছেন, একটি মানুষ, এ ম্যান উইল স্যাক্রিফাইস ওয়ানসেলফ ফর ওয়ানস লিডার বাট নেভার ফর এন আইডিয়া। আজ অব্দি শোনা যায়নি যে একটি মানুষ একটি মন্ত্র বা একটা আইডিয়ার জন্য সে নিজের জীবনকে আত্ম উৎসর্গ করে তুলেছে। A man will never sacrifice himself for an idea, but he will sacrifice himself for his leader. তাই দেখা যায় অনেক নেতারা, হ্যাঁ, তারা যদি ইষ্ট ছাড়াও হন, তাদের ফলোয়ার যারা থাকে, হ্যাঁ, নেতা যা বলেন ফলোয়াররা বলে হ্যাঁ নেতা বলেছেন, এটাই ঠিক। এটাই হচ্ছে মানুষের ভিতরে স্বাভাবিক একটা টেন্ডেন্সি থেকে থাকে। তারপর ডক্টর কার্সেল বলছেন, there are certain natural code and conducts in life. জীবনে কিছু সহজ রীতিনীতি আছে, which man cannot follow enthusiastically. সেই সহজ রীতিনীতিগুলো মানুষ খুব আন্তরিক ভাবে সেটাকে পরিপালন করতে পারে না, unless and until he considers these code and conducts are the commands of his personal God. যখন সেই মানুষটা সে বুঝতে পারে এই জীবনের সহজ রীতিনীতিগুলো আমারই একান্ত প্রিয় পরমের কথা, তখনই মানুষ সেটাকে সহজভাবে পরিপালন করতে পারে। তাই দেখা গেছে, হ্যাঁ, সৎসঙ্গ এমন একটা প্ল্যাটফর্ম, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে এখানে একত্রিত হয়েছে, ওই বিকজ উই হ্যাভ, ডক্টর কার্সেল বলছেন, এই সব কিছু বোঝার জন্য উই নিড এ গড whom we can see, whom we can feel and who can respond to us. তাই জীবন্ত আদর্শ সম্মুখে রেখে সেই এক এবং অদ্বিতীয় রূপটাকে আমাকে জানতে হবে। একটা ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য রাখবো। আমার পর আমার পরম প্রণম্য শ্রদ্ধার, শ্রদ্ধেয় দিল্লি মন্দিরের
আমাদের যতীনদা, তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ, তার কাছ থেকে আমরা শুনবো। আমি একটা ছোট্ট কথা বলছি যে একজন লোক আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে গিয়ে বলেছিল যে ঠাকুর দেখতে কেমন ছিলেন। শ্রী শ্রী দাদা বলেছিলেন যে আমি তো মূর্খ মানুষ, এত বুঝি না, এই আশ্রমে অনেক পণ্ডিত লোক আছে, তাদের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করে জেনে নেন। সেই লোকটা দাদার অনুমতি নিয়ে আশ্রমে অনেক পণ্ডিত বর্গের সঙ্গে কথা বলল। পরদিন নাটমণ্ডপে আমরা বসে আছি, সেই লোকটাও এসে প্রণাম করলো। হঠাৎ শ্রী শ্রী দাদা তার সহজ স্বভাব যেটা আছে, তিনি সেই লোকটার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা দিয়ে বললেন, কেমন আছেন? সেই লোকটা হাত জোর করে বলল, আগে ভালো আছে। তারপরে লোকটা বসে আছে, দাদাও বসে আছেন। হঠাৎ করে সেই লোকটা দাদার কাছে গিয়ে বলল, আপনি বলেছিলেন, আমি তো অনেকের সঙ্গে কথা বললাম, ওরা কি বলল? বলে, বেশ ভালোই বলেছে, কিন্তু না, আমার মন ভরে নাই, আপনি যদি একটু বলেন তাহলে মনটা ভরে যেত। তখন শ্রী দাদা, আমি একদম তার কাছে ছিলাম, আমার নিজের কানে সেই অমৃত কথাটা শোনার সৌভাগ্য হয়েছিল। শ্রী দাদা বলছেন, দাদা, ঠাকুরকে বর্ণনা কি করে করব? একটি মানুষ যখন আরেকটি মানুষকে খুব গভীরভাবে ভালোবেসে একটি মানুষ আরেকটি মানুষের চোখের মনির মধ্যে দৃষ্টিপাত যখন করে, তখন একজন আরেকজনের চোখের মনির ভিতরে নিজের প্রতিচ্ছবিখানা দেখতে পায়। ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের সেই চোখে মনির দিকে তাকালে দেখা যেত সমস্ত সৌরজগৎ, তারা, গ্রহ, নক্ষত্র, তারা যেন খেলা করছে। যার চোখটাই এত সুন্দর, তার জীবন বর্ণনা কি করে করি বলেন? এই যে অ্যাবসলিউট, এই যে ডেফিনিশন দিলেন শ্রী ঠাকুরের চোখ সম্পর্কে আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী দাদা, এটাই একটা সাংঘাতিক বড় একটা পাওয়া। তাই those who knows not that he knows not is a fool, যে জানে না যে সে জানে না, সে একটা বোকা, অ্যাভয়েড হিম। সক্রেটিস বলছেন, those who knows that he knows not, যে জানে যে সে কিছু জানে না, is a friend, accompany him. আর those who knows not that he knows, যিনি জানেন না যে তিনি জানেন, is a saint, follow him. And those who knows that he knows is God, worship him. তাই যিনি জানেন যে তিনি জানেন, তাকে উপাসনা করতে হয়। আর যিনি জানেন না যে তিনি জানেন, আচার্যদেব অনেক সময় এরকম আমাদের কাছে পরিবেশন করেন নিজেকে, তিনি জানেন না যে তিনি কিছু জানেন, তাই তিনি সেইন্ট, সো উই ফলো হিম। আর মধ্যে মধ্যে তিনি আবার কিছু কিছু মানুষের কাছে তিনি তার নিজের প্রকাশ করে দেন যে তিনি জানেন যে তিনি সবকিছু জানেন। তাই আসেন আজকে এই বুদ্ধিদীপনার মাধ্যমে আমরা সেই একমোদিত ঈশ্বরের উপাসনা করতে গিয়ে সেই আচার্যকে জীবনের ধ্যেয় করে চলি যদি, তাহলে সেই এককে এবং সেই এক হতে যা যা পঞ্চবিহুর যা নিয়মাবলীগুলো আছে, সেই এককে যদি আমরা ভালোবাসি, তাহলে এই সমস্ত কিছু আমাদের জীবনে অতি সহজে সেটাকে রূপ দান করবে। আর তখনই আমরা গর্বিত হয়ে বলতে পারবো যে আমরা আর্য সন্তান। কারণ এই পঞ্চবহী যারা পালন করেন না, তারা যদি কেউ বলেন যে আমি হিন্দু, তাহলে তারা হিন্দু নন। যে প্রকৃত হিন্দু সে পঞ্চবহী পালন করবে, যে প্রকৃত মুসলমান সে পঞ্চবহী পালন করবে, যে প্রকৃত খ্রিস্টান সে পঞ্চবহী পালন করবে। কারণ এই পঞ্চবহীটা বেদের সেই শ্লোক, যে শ্লোক ঋষি দ্রষ্টা পুরুষের শ্রীমুখ থেকে বেরিয়ে এসেছে, সেটা সর্বমানবের জন্য, সর্বজাতির জন্য, সর্বজনের জন্য। এইটুকু বলে আমি আমার অতি ক্ষুদ্র যা বোধ সেটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা আসেন আমার পরম শ্রদ্ধেয় যতীনদার মুখ থেকে আমরা সেই অমৃত কথা শুনে আমি নিজেকেও পরিপুষ্ট করে তুলি, আপনারা সবাই পরিপুষ্ট হয়ে উঠেন। বন্দে পুরুষোত্তম।
বিশ্বজিৎ দা, অপূর্ব সুন্দর আলোচনা করলেন আপনি। এত সুন্দর পরিবেশনা হয়েছে যে আমরা সত্যি খুব আপ্লুত। আচার্যদেবের কথা এবং বর্তমানে যিনি আমাদের কাছে এক এবং অদ্বিতীয় রূপে আরাধ্য, তার কথা আপনি এত সুন্দর করে পরিবেশন করেছেন যে আজকে যারা শ্রোতৃ মণ্ডলী আছেন তারা শুনে সবাই অত্যন্ত প্রীত হয়েছে, খুশি হয়েছে, এটা আমার বিশ্বাস। আমরা পরবর্তী বক্তা যিনি আছেন তার কথা এবারে আমরা শুনবো। আজকের এই বোধিদীপনার দ্বিতীয় বক্তা একই বিষয়বস্তুর উপরে। শ্রী শ্রী ঠাকুর শিশুকালে অঙ্ক শিক্ষার কথা আমরা সবাই জানি। শিক্ষক মহাশয় আমার দয়ালকে কোনোভাবেই একটা একের সাথে আর একটা একের যোগ শেখাতে পারে। তিনি বলছেন যে একটা একের সাথে তো আর একটা একের কোনো মিল নাই। এই দুনিয়ায় এই অসংখ্য এককে ছাপিয়ে সেই কুলো মালিক যিনি, সেই একের পাশে জগৎ সংসারের শূন্যগুলিকে যদি সাজানো যায় তার সংখ্যায় অনেক অনেক বেড়ে যেতে পারে, কিন্তু শূন্যগুলিকে যদি একের পূর্বে বসানো হয় তাহলে তো অর্থহীন হয়ে পড়ে। তাই জীবনে সে এক এবং অদ্বিতীয়কে অনুসরণ করতেই হবে আমাদের। শ্রী শ্রী ঠাকুর বলছেন, পিতা বহু হলেও পিতৃত্ব যেমন এক, দয়াবান বহু হলেও দয়া এক চিরদিনই। সাংখ্যের বহু পুরুষ বাদও তেমনি বহু হলেও পুরুষত্ব এক, আর তা অদ্বিতীয়। সেই শাশ্বত এক এবং অদ্বিতীয়কে স্মরণ ব্যতীত এই মানব জীবনের কোনোভাবেই পূর্ণতা প্রাপ্তি সম্ভব নয়। সেই অমৃত বচন শোনাতে আজ আড়ংঘাটা সৎসঙ্গ কেন্দ্র পরিচালিত বোধদীপনার মঞ্চে উপস্থিত হয়েছেন শ্রী শ্রী ঠাকুরের প্রতিঋত্বিক পাঞ্জাধারী কর্মী, দিল্লি সৎসঙ্গ বিহারের সচিব এবং সৎসঙ্গের অর্গানাইজিং ভাইস চেয়ারম্যান শ্রীযুত যতীন্দ্রনাথ মহান্তি মহোদয়। আমরা অত্যন্ত ভাগ্যবান যে তাকে আমাদের মধ্যে পেয়েছি। তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ। পূজনীয় বাবাদা তিনি নিজে একদিন বলছিলেন এই যতীনদার আলোচনা শুনে যে এত সুন্দর করে তিনি বলেন যে মনে হয় শুনতে ইচ্ছা করে। আমি নিজে শুনেছি তার সেই কথা। তা সেই মানুষটিকে আজকে আমাদের মধ্যে পেয়েছি। তার কাছে এবার আমরা আজকের যে আলোচ্য বিষয় একমেব দ্বিতীয়াং শরণম, সেই বিষয়ের উপরে আমরা তার বক্তব্য শুনবো। শ্রদ্ধেয় যতীন্দ্রনাথ মহান্তিদা, যতীনদা শুরু করবেন। জয় গুরু। বন্দে লোকতিলকম সত্তদবার্তা বিভূষণম অমরকীর্ত্যুৎসাহম প্রবুদ্ধম লোকজীবনম প্রণয় প্রমত্ত জাগরিবনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম পরমারাধ্য পরম প্রেম শ্রী ঠাকুর আচার্য পরম পূজ্য পাশিদার চরণ শতকোটি প্রণাম। উপস্থিত এই বোধিদীপনা আনুকূল্যে আয়োজিত হয় বৈদিক গণমাধ্যমে যুক্ত দেশ বিদেশের সমস্ত দাদা ও মায়েদের প্রতি আমার আন্তরিক গভীর প্রীতিপূর্ণ শুভেচ্ছা ও শ্রদ্ধা। আজকে আমাকে কিছুদিন আগে অনুরোধ করেছিলেন এই বোধিদীপনার সৎসঙ্গে সেশনে যোগ দেওয়ার জন্য, এবং বিষয়বস্তু রাখা হয়েছিল कि एकमेवा द्वितीयम शरणम, जो पंचकोश प्रथम श्लोक एकमेवा द्वितीयम शरणम, এই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এবং যিনি কন্ডাক্ট করেছেন পরিচালনা করছেন তিনিও খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমার আলোচনা তার সেই দুর্নীতি হবে সন্দেহ নাই। আর্য কৃষ্টি, আর্য কৃষ্টির যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড হচ্ছে পঞ্চবটীয় সত্তার্চী বলে পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন। পরম প্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর্য কৃষ্টির একজন মূর্তিমন্ত প্রতীক ছিলেন। যাহা কিছু আর্য কৃষ্টি তাহারে ছিলেন পরম দয়াল পরম প্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই আর্য কৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন আর্য কৃষ্টির কথা
যে ব্যক্তি বৈশিষ্ট্য ও ব্যক্তি স্বাতন্ত্র্য নিয়ে আদর্শ নিষ্ঠার ভিত্তি উপরে দাঁড়িয়ে ব্যক্তি বৈশিষ্ট্য ও ব্যক্তি স্বাতন্ত্র্য নিয়ে সহজাত সংস্কার অনুযায়ী জীবিকা অর্জন করে সুবিবাহ সুজন মাধ্যমে ক্রমোন্নত হয় ব্যষ্টি ও সমাজকে বৈশিষ্ট্যানুপাতিক সেবায় সমুন্নত করা হচ্ছে আর্য কৃষ্টির মূল কথা। এবং আর্য কৃষ্টি সম্পর্কে বলতে গিয়ে শ্রী ঠাকুর আর্য কৃষ্টি বাণীর মধ্যে বলছেন, পিতৃকৃষ্টে পুরাণ প্রবণ থাকলে অটুট সেই ধারাটি শাক্তই হোক আর বৈষ্ণবী হোক, হিন্দু মুসলিম সবই খাঁটি, এই ধারার উল্টে চলে স্বর্গেও যদি যাস রে তুই, জোর গলাতে বলছি আমি স্বর্গটা তোর নরক। তো এই আর্য কৃষ্টি, যে আর্য শব্দের অর্থ ঠাকুর বলছেন যে সমগ্র পৃথিবীর একটা মাত্র জাতি ছিল আর্য জাতি, এবং তার সাথে বিভিন্ন শাখা প্রশাখা দেশকাল পাত্র অনুযায়ী বিভিন্ন জায়গায় তারা সঞ্চালিত হয়েছে। তো আর্য শব্দের অর্থ হচ্ছে, শ্রী ঠাকুর আর্য কথা যখন বলেছেন যে আর্য মানে হচ্ছে আপসর্গ হৃধাতু, অর্থাৎ যারা চির গতিশীল গমনশীল, অর্থাৎ এভার প্রগ্রেসিভ, এভার ডাইনামিক, এভার লিভিং, এভার ইন্সপায়ারিং, তারাই হচ্ছে আর্য। মনু আর্য সম্পর্কে তার যে ডেফিনিশন দিয়েছেন, বলছেন কর্তব্য আচরণ অকর্তব্য মনাচরণ তিষ্ঠতি প্রকৃতাচারে আর্য ইতি মনুষ্যত। জীবনে কর্তব্যে আচরণ করেন, নিজে কর্তব্য করেন, অকর্তব্য করেন না, এবং যার আচার বিচারতন অত্যন্ত প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন আর্য। এই আর্য সংস্কৃতির যে ভাবধারা, আর্য সংস্কৃতির যে তার যে মেরুদণ্ড, পরমদর্শ ঠাকুর বলছেন যে তার মেরুদণ্ড হচ্ছে এই পঞ্চবর্ষ ও সপ্তাহী। এই পঞ্চবর্ষের মধ্যে প্রথম কথা হচ্ছে একমেবা দ্বিতীয়ম শরণম, এক অদ্বিতীয়কে শরণাপন্ন হওয়া। এক অদ্বিতীয় কিনে, এক অদ্বিতীয় আর কেউ না, এক অদ্বিতীয় আমার সেই অখণ্ড সচিদানন্দ সর্বব্যাপী অভ্রান্ত সরস্বতী ত্রিকালদর্শী যে পরম প্রেম পুরুষোত্তম, তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়, প্রতি যুগে যুগে তিনি এক অদ্বিতীয় আছেন, সেই ঈশ্বরের প্রতীক রূপে তিনি আসেন। এবং এই এককে অনুসরণ করার ভিতর দিয়ে মানুষ পারস্পরিকতা তার ভিতরে আসে, তারা ঐক্যবদ্ধ হয়। শ্রী ঠাকুর এই পঞ্চবর্ষ সম্পর্কে আলোচনা করতে গিয়ে মুসলমানদের বলছেন, মুসলমানরা এক অদ্বিতীয় বিশ্বাস করে, তারা আল্লাহ ছাড়া আর কিছু বোঝে না, সেই জন্য তারা অত্যন্ত ঐক্যবদ্ধ জাতি। এবং আমরা দেখি বুদ্ধ ধর্ম, যে বৌদ্ধ ধর্মের মধ্যে বুদ্ধদেবের যে বাণী, বুদ্ধদেবের যে কথা, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ওই তার যে মূলমন্ত্র হচ্ছে, তার যে বেসিস হচ্ছে, এবং সেই জন্য বৌদ্ধরা তারা ঐক্যবদ্ধ হয়ে আছে। কিন্তু আমাদের ভারতবর্ষ এই আর্য কৃষ্টির জন্মদাতা হলেও ভারতবর্ষে যে বহু নৈষ্ঠিকতা আছে, এবং আমরা যে নানা দেবদেবতার বিশ্বাস করি, আমরা 33 কোটি দেবদেবীর বিশ্বাস করি, যে 33 কোটি দেবদেবীর আধার কিন্তু একমাত্র একজন। পরমদাসী ঠাকুর বলেছেন তার বাড়ির মধ্যে, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নরূপে করেন ধৃতি দৃষ্টি। সব দেবতার সমাহারে, যে 33 কোটি দেবতার সমাহারে পুরুষোত্তম সৃষ্টি হন। এবং যখন পরমদাসী ঠাকুর যুগ পুরুষোত্তম কৃষ্ণ ভগবান রূপে এসেছিলেন, তখন তিনি বলেছেন যে যখন আমি পুরুষোত্তম রূপে এসেছি, আমি যখন রক্তমাংস কুলে অবতীর্ণ হয়েছি, তখন যারা অন্য দেবতার পূজা করেন, সে দেবতার সে সমস্ত পূজা, সে সমস্ত নৈবেদ্য আমার কাছেই চলে আসে, এবং তা বিধিপূর্বক না।
বলছেন যজন্তি অবিধি পূর্বকম, जो भी अन्य देवता भक्ता जजन्ते श्रद्धान्विता तेपि मामेव कौन्ते जजन्ति अविधि पूर्वकम। বলছেন আমি আসার পরে যারা অন্য দেবতার ভক্ত হয় তারা যে সেই নৈবেদ্য নিবেদন আমার কাছে আসে, কিন্তু তা প্রপার চ্যানেলে না, তা বিধিমাফিক হয় না, তা অবিধিমাফিক হয়। আমি প্রত্যক্ষ ভাবে আছি, এই প্রত্যক্ষ অবজ্ঞা করে পরোক্ষকে ধরার কথা পরমদাসী ঠাকুর বলেছেন শতাংশের মধ্যে, তার প্রতিধ্বনি শোনা যায় শ্রীমদ্ ভগবদ্গীতার এই বাণীটির মধ্যে। এবং তিনি আসেন সবাইকে সর্বভাবে পরিপূর্ণ করার জন্য তিনি আসেন, কীটপতঙ্গ থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত সবাইকে সর্বতভাবে যিনি পরিপূর্ণ করেন, সর্বপরিপূরক সর্বসত্তার অপূরণী পুরুষোত্তম তারে বলে, ব্যর্থ তোমার জীবন হলে সার্থকতায় ঘরের বলে। সমস্ত সত্তার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডতে সর্বতভাবে যিনি একাত্ম অবিচ্ছেদ্য, তিনি হচ্ছেন সেই পুরুষোত্তম, তিনি হচ্ছে একমেবা দ্বিতীয়ম শরণম, সে হচ্ছেন সেই এক, সেই অদ্বিতীয়। এবং সেই জন্য ঠাকুর বৈনৈষ্ঠিকতার কথা বলছেন, বৈষ্ণিক জীবন নিয়ে চললে কোনো কালে শ্রেলাভ হয় না কো বুঝে নিও ভালো। বহুনৈষ্ঠিক নিয়ে চললে কোনো কালে, বহুনৈষ্ঠিকতা আমার ভেতরে যে আছে, বহু দেবী দেবীর পূজা করার যে আছে, সেই বহুনৈষ্ঠিকতার ভিতর দিয়ে আমাদের প্রকৃতপক্ষে আমার পূজা সার্থক হয় না, আমার পূজা সম্বর্ধিত হয় না। পূজা শব্দ অর্থ বলছেন পূজা মানেই তাই, শরীর মনের সম্বর্ধনা বাড়িয়ে তোলাই চাই, যার ভিতর দিয়ে শরীর মন সম্বর্ধিত হয়, তাই হচ্ছে পূজা। পূজা শব্দ অর্থ ঠাকুর বলছে পু অর্থ পবিত্রতা, যা অর্থ জাত হয়, যে উপচার, যে অনুষ্ঠান, যে আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে মানুষের শরীর মন সম্বর্ধিত হয়, তাই হচ্ছে পূজা। পূজা মানেই তাই, শরীর মনে সম্বর্ধনা বাড়িয়ে তোলাই চাই। এবং সেই পূজার যিনি পূজ্য, তিনি বলছেন সেই সর্বপরিপূরক, সার্বজনীন, সর্বকালীন, যার কথা হচ্ছে শাস্ত্রসম্মত, যিনি নিজেই শাস্ত্র, তিনি বিজ্ঞানসম্মত এবং সর্বপরিপূরক। যে কথা সেদিন কৃষ্ণ ভগবান বলেছিলেন শ্রীমদ্ ভগবদ্গীতায়, সেই পরমদাসী ঠাকুর সেদিন বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সেই কথা আবার প্রতিধ্বনিত হয়েছে বিংশ শতাব্দীতে পরমদাসী ঠাকুর যখন এসেছেন, তার সেই উদ্দাত্ত গম্ভীর বাণীর মধ্যে তা আবার প্রতিধ্বনিত হয়েছে। সেই বাণী তার বলছেন কি, সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেওয়া, সর্ব পাপের মোচন তাতে, সফল তাতে সব চাওয়া। সর্বধর্মের সেরা ধর্ম, যত রকম ধর্ম থাকতে পারে, ঠাকুর ধর্মকে সর্বধর্ম বলেছেন, কিন্তু আমি বিশ্বাস করি না হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান এসব মত। ধর্ম একই, যা মানুষের বাঁচা বাড়ার সহায়ক, বাঁচতে যেন যা যা লাগে তাই নিয়ে ধর্ম লাগে, বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্মটা। তো এই যে আর্য জাতিরা, সে আর্যদের যে নিত্য নৈমিত্তিক আচরণ, সেই নিত্য নৈমিত্তিক আচরণ পরমদাসী ঠাকুর বলেছেন পঞ্চবর্ষী ও সপ্তাহ। বর্ষী অর্থ হচ্ছে অগ্নি। অগ্নি মানে যে সবকিছুকে জ্বালিয়ে দেয়, দগ্ধ করে। এবং কিসের দগ্ধ করে? আমাদের ভিতরে যে সমস্ত হীনতা, নিচতা, বিভৎসতা, দুর্বলতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, সন্দেহ, অবিশ্বাস, ঘৃণা, লজ্জা, সংকোচ, অভিমান, অহংকার, অসহিষ্ণুতা, স্বার্থপরতা, কপটতা ইত্যাদি যে সমস্ত বৃত্তি প্রবৃত্তি আছে, সেই বৃত্তি প্রবৃত্তিকে যে তিনি রূপান্তরিত করে দেন, শুদ্ধ সুবর্ণরূপে জাজল্যমান করে তোলেন, তিনি হচ্ছেন সেই সদ্গুরু, সেই পুরুষোত্তম। যে উত্তম পুরুষ, সর্বশ্রেষ্ঠ, সর্বতভাবে পরিপূর্ণ করেন, যারা বেস্ট ফুলফিলার বলে ঠাকুর বলেছিলেন, যেটা ম্যাক্সিমাম
manifestation of human perfection, তিনি হচ্ছেন ম্যাক্সিমাম ইভলভ পার্সোনালিটি। কোটি কোটি মানুষের মধ্যে তিনি সর্বাধিক বিবর্তিত ব্যক্তিত্ব, যার মধ্যে মানবীয় পরিপূর্ণতা সর্বাধিক পরিপ্রকাশ অভিব্যক্ত হয়েছে। তিনি হচ্ছেন সেই পুরুষোত্তম, তিনি হচ্ছেন সেই এক অদ্বিতীয়। এক অদ্বিতীয় আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, আমরা দেখব প্রকৃতিতে একটি স্পেসি আছে, স্পেসিস যে স্পেসি হচ্ছে এক অদ্বিতীয়, তার দ্বিতীয় কিছু নেই। যেরকম আমরা দেখি যতগুলো মাউন্টেন আছে, যত পর্বত আছে, সেই পর্বত শৃঙ্খলার মধ্যে হাইয়েস্ট মাউন্টেন পিক হচ্ছে এভারেস্ট। যত মহাদেশ আছে, সেই মহাদেশ বিগেস্ট মহাদেশ হচ্ছে এশিয়া। যত মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর হচ্ছে সমস্ত বিগেস্ট মহাসাগর। যত নদী আছে, নদীর মধ্যে হচ্ছে অ্যামাজন বিগেস্ট ডিপেস্ট রিভার। সর্বক্ষেত্রে আমরা দেখি এক এক সর্বশ্রেষ্ঠ হয়ে আসেন, তারা এক অদ্বিতীয় আসেন, তারা দ্বিতীয় থাকে না। সেই জন্য বিংশ শতাব্দীর বিশিষ্ট বৈজ্ঞানিক, নোবেল লরেট ফিজিশিয়ান আলোয়সিয়াস ক্যারল যে কথা বলেছিলেন, প্রত্যেক যুগে প্রত্যেকটা মানুষের মধ্যে এক একজন আসেন, যিনি হচ্ছেন সর্বাধিক সম্পূর্ণ পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব আসেন। Among the multitudes of defects and deform, there are some completely some developed person. এই যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে একজন আছেন, তিনি ম্যাক্সিমাম ইভলভ, মানে কমপ্লিট পার্সন, পূর্ণাঙ্গ পুরুষ হয়ে তিনি আসেন। তিনি আমাদের ধ্যেয়, তিনি আমাদের উপাস্য। এই পুরুষোত্তম হচ্ছেন আমাদের উপাস্য এবং তো সেই পুরুষোত্তমকে এক অদ্বিতীয়কে অনুসরণ করার ভিতর দিয়ে আমাদের যে বৃত্তি প্রবৃত্তি যেভাবে সুনির্দিত হয়, অন্য কোনো মাধ্যমে তা হতে পারে না। সেই কারণে আজকে আমাদের একমাত্র একমেবা দ্বিতীয়ম শরণম, যেটা স্যার বলেছেন, শরণাপন্ন হওয়া, সে এক শরণাপন্ন হওয়া। শরণাপন্ন হওয়ার অর্থটা কি, তাৎপর্য কি? শরণ মানে ঠাকুর বলছেন যে রক্ষা করে চলা। যার আমরা শরণাপন্ন হই, তাকে আমরা রক্ষা করে চলি। রক্ষা করার মানে হচ্ছে কি, তার যে আদর্শ, তার যে নীতিবিধি, সেই নীতিবিধিকে জীবনে অনুসরণ করা, সেই নীতিবিধিকে রক্ষা করে চলা হচ্ছে তার শরণাপন্ন হবার তাৎপর্য। সেই জন্য শ্রী ঠাকুর যে বললেন, সত্যাংশ মাত্র তিনটি কথা বলেছিলেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গ আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চিতভাবে বলছি, তোমার উন্নয়ন চিন্তা করতে হবে না। এই সদ্গুরু যিনি আসেন, এক অদ্বিতীয় আসেন, যুগে যুগে এক অদ্বিতীয়। গুরু অনেক থাকতে পারে, লাখো গুরু তুই পাল্টে যাস না। সদ্গুরুকে হারালি যেই, বৃত্তি তোর কঠোর হয়, অসৎ মার্গ ধরলো সেই, ঠাকুর বলছেন। লাখো গুরু আমি ত্যাগ করতে পারি, পরিবর্তন চেঞ্জ করতে পারি, কিন্তু সদ্গুরু চেঞ্জ হবে না। এই সদ্গুরু যখন আসেন, সবগুরু সার্থক হন, ঠাকুর বলেছেন। এরপর পুরুষোত্তম রূপে যখন তিনি আসেন, পুরুষোত্তম রূপে আসেন যখন, সবগুরুরই সার্থকতা ধরলে তাকে হয় না গুরু ত্যাগের কথা, তাকে ধরলে কোনো সব গুরুই সার্থক হয়ে ওঠেন তাকে। এবং বিশেষভাবে আমরা কলিযুগে দেখি, ঘোর কলিযুগে এই পুরুষোত্তমকে স্বীকার করা অন্য পক্ষে সম্ভব হয় না। পরমাশ্রী ঠাকুর কাছে প্রশ্ন করা হয়েছিল যে, ঠাকুর আপনার সমসাময়িক যখন পুরুষোত্তম আছেন, তার মধ্যে অনেক সাধুসন্ত থাকেন, আপনার সমসাময়িক অনেক বিশিষ্ট সাধুসন্তরা আছে, কিন্তু তারা যদি উপলব্ধি করে যে আপনি হচ্ছেন পুরুষোত্তম, তাহলে তারা যদি এবার ডিক্লারেশন দিয়ে দেন, ঘোষণা করে দেন যে আপনি হচ্ছেন পুরুষোত্তম, তাহলে তো সবাই আপনার কাছে আসবে। তারা এটা করছে না কেন? এই ঠাকুর বলেছেন না, আর দুইটি কারণ আছে। দুইটি কারণ হচ্ছে, একটি হচ্ছে অজ্ঞতা। তার যে সাধন ভজন, সেই সাধন ভজনে তারা সেই উপলব্ধির মধ্যে পৌঁছতে পারেনি, তারা বুঝতে পারেনি, তারা অজ্ঞ। এবং দ্বিতীয় হচ্ছে অহমিকা। আর যে মুষ্টিমেয় যে কয়েকজন অনুভব করেন, উপলব্ধি করেন, পুরুষোত্তমকে স্বীকার করতে পারেন না পাবলিকলি, প্রকাশ্য ভাবে, কারণ তার নিজের যে ধন্দা, সে ধন্দা বন্ধ হয়ে যাবে, তার যে বিজনেসে বন্ধ হয়ে যাবে, তারা নিজেকেও যুব পুরুষোত্তম বলে মনে করে।
সেদিন তারা স্বীকার করতে নারাজ। পুরুষোত্তম ব্যাখ্যা বিশিষ্ট সাধক আমাদের পরমদাস শ্রী ঠাকুরের অন্যতম পরম ভক্ত কৃষ্ণ ভট্টাচার্য একদিন শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর, মহাযোগী অরবিন্দ যিনি শ্রী ঠাকুরের সেই বয়সে বড় ছিলেন কিন্তু ঠাকুরের সমসাময়িক ছিলেন, তার যখন দেহ ত্যাগ করেন ঠাকুরের বয়স হয়ে গেছিল 62 বছর বয়স। তো এই অরবিন্দ এত বড় সাধনা করেছিলেন, কিন্তু তিনি যে পুরুষোত্তম শব্দ যে ব্যাখ্যা করেছেন অদ্ভুত ব্যাখ্যা। তিনি বলছেন পুরুষোত্তম শব্দটা হচ্ছে আত্মা পুরুষ, শুদ্ধ চৈতন্য। এরকম ভাবে তার ব্যাখ্যা, যে রক্ত মাংস সংকুলের রূপে মানুষ পুরুষোত্তম আসেন, তারা সে ব্যাখ্যা করেন না। শ্রী ঠাকুর শুনে কোনো কমেন্ট করলেন না। ঠাকুর বলছেন শ্রীমদ ভগবদ গীতার সেই কথা বললেন, বহুনাং জন্মান্তে জ্ঞানবান নাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুবল্লভ। যারা সোকল ইন্টেলেকচুয়ালস, যারা বুদ্ধিজীবী, যারা গুণী জ্ঞানী, তাদের জন্ম জন্মান্তর লাগে যে বসুদেবের সন্তান পুত্র বাসুদেব রক্তমাংস সংকুল মানুষ, সেই কথা উপলব্ধি করতে বুঝতে জন্ম জন্মান্তর লেগে যায়। পরমদাস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জীবনে অত্যন্ত সৌভাগ্য, জন্ম জন্মান্তর সৌভাগ্য, পিতামাতার স্বীকৃতি এবং তার অহিত কৃপা, যার ফলে আমরা তাকে এই জীবনে আমাদের সদ্গুরু রূপে আমরা প্রাপ্ত হয়েছি। পরম পূজ্যপাদ শ্রী দাদার একটি ঘটনা আমি সম্পর্কে উল্লেখ করতে চাই। সে সময় পুরীতে পরম পূজ্যপাদ শ্রী বড়দা অবস্থান করতেন, সপরিবার অসুস্থ ছিলেন। পরম পূজ্যপাদ দাদাও থাকতেন। একদিন সন্ধ্যার সময় পরম পূজ্যপাদ দাদা বসে আছেন পুরীর ঠাকুরবাড়ি, সৎসঙ্গ ঠাকুর বাড়ির আঙ্গিনায়, ভক্তজন পরিবেষ্টিত হয়, নানা কথা আলোচনা হচ্ছে। ওখানে বসছিলেন সৎসঙ্গের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ছাত্রাবস্থাতে ঠাকুরের শরণাশ্রয়িত ছিলেন এবং যিনি সৎসঙ্গ কলেজ প্রিন্সিপাল ছিলেন, হরিবল্লভ নারায়ণ। হরিবল্লভ নারায়ণ দিকে তাই দেখলেন যে হরিবল্লভ নারায়ণ মনের কোনো প্রসন্নতা নেই, তিনি বিরস বদনে বসে আছেন। দাদা জিজ্ঞেস করলেন, দাদার সাথে বাল্য বন্ধুর মতো দীর্ঘকাল ধরে দাদার সঙ্গে সঙ্গ করছেন, দেওঘরে থাকতেন। হরিবল্লভ কি ভাবছেন? হরিবল্লভ ভাবছে যে এই আমার তো রিটায়ারমেন্ট হয়ে গেছে, এখন সংসার কিভাবে চালাবো সেই কথাই ভাবছিলাম। পূজ্যপাদ দাদা প্রসঙ্গ চেঞ্জ করে দিয়ে বললেন, আচ্ছা হরিবল্লভ, আপনি বলুন আপনার কত জন্ম হয়েছে? না, বলতে পারবো না। না, আর কত জন্ম হবে তাও জানেন না? তাও বলতে পারবো না। পরম পূজ্য দাদা বলছে, আমিও জানি না আমার কত জন্ম হয়েছে এবং কত জন্ম হবে, তাও আমি জানি না। কিন্তু এই জন্মের কাছে, এই জীবনের কাছে আমরা চিরকাল যদি থাকবো, এই জন্মে এই জীবনে আমি তার আশীর্বাদ পেয়েছি, তার দীক্ষায় দীক্ষিত হয়েছি, তার শরণাপন্ন হতে পেরেছি। এই জীবনের কাছে, এই জন্মের কাছে আমি চিরকাল ঋণী থাকবো। যারা আমরা ওখানে বসে আমরা সবাই চাঙ্গা হয়ে গেছিলাম এই কথা শুনে, ইনক্লুডিং হরিবল্লভ দা, তার মধ্যেও হাসি ফুটে উঠেছিল সেদিন এই কথা শুনে ঠাকুর দা। পরম পূজ্যপাদ দাদা শ্রী ঠাকুর সম্পর্কে বলার কথা আমাকে শ্রদ্ধা আমার পূর্ববর্তী আলোচক যিনি বলেছিলেন ঠাকুরের সম্পর্কে, একবার পরম পূজ্যপাদ বড়দা আমাকে পাঠালেন আগরতলাতে সৎসঙ্গ উৎসবে যোগদান করার জন্য। আমি যাওয়ার পথে কলকাতায় গেলাম। তখন কলকাতায় পরম পূজ্যপাদ দাদা অবস্থান করতেন। পরম দাদার কাছে প্রণাম করে যাবো কানপুরের বাড়িতে, রাত্রে অবস্থান করেছিলাম। পরের দিন সকালে ফ্লাইটে যাবো আগরতলা। পরম দাদাকে প্রণাম করার সময় আমি নিবেদন করলাম, আগে আমি যাচ্ছি আগরতলা, বাবা পাঠিয়েছেন আমাকে, আর ঠাকুর সম্বন্ধে কি আমি বলবো। দাদা মুডি সবাই জানেন, আমি কি জানি, আমি কি বলবো? আপনি যে জানেন আপনি তা বলবেন, আপনি যা বুঝেছেন ঠাকুরের তাই বলবেন। আর আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি এইটাই বলবো যে আমাদের মতো একটা মানুষ ছিলেন, তাকে তোমার ঠাকুর বলছো, আমাদের মতো একজন মানুষ। আমার মধ্যে তার একটা মন ছিল, তার একটা দুটো চোখ ছিল, দুটো কান ছিল, তার একটা মুখ ছিল, তার দুটো হাত ছিল, তার দুটো পা ছিল। কিন্তু আমি দেখি তিনি আমাদের মতো ভাবতেন না, চিন্তা করতেন না, আমাদের মতো দেখতেন না, আমাদের মতো শুনতেন না,
আমাদের মধ্যে বলতেন না, আমাদের মতো কাজ করতেন না, আমাদের মতো হাঁটতেন না, তার সব কাজ ছিল টোটালি ডিফারেন্ট। এই যে আমি ওনাকে বুঝেছি। আমার দাদা প্রণাম করে আমি চলে গেলাম, এবং ওই কথা যখন আমি আগরতলা উৎসবে বললাম তখন হাততালি আর বন্ধ ছিল না। আমার বক্তব্য না, এ হচ্ছে আমার পরম পূজা আচার্য দেবের যে উপলব্ধি, সেই উপলব্ধি আপনার কাছে আমি পরিবেশন করছি। এই যে ব্যক্তি যার সবকিছু আমাদের থেকে আলাদা, কিন্তু একটা সাধারণ মানুষের মতো যে জীবনযাপন করেছেন, তাকে দেখে বোঝা যায় না যে তিনি ঈশ্বর, তিনি পুরুষোত্তম, তিনি ঈশ্বরের ব্যক্ত প্রতীক। কথা বোঝা ত্রিকালজ্ঞ অভ্রান্ত সর্বশক্তিমান। তো এই যে পুরুষোত্তম, তিনি হচ্ছেন একল বা দ্বিতীয় স্মরণ কথা যখন আসছে পঞ্চমের যে প্রথম পঙ্ক্তি, একমেবা দ্বিতীয় স্মরণ, তার অদ্বিতীয় কেউ নেই, তিনি সেই এক অদ্বিতীয়। তার শরণাপন্ন হওয়ার ভিতর দিয়েই প্রকৃত আমার জীবনের সার্থকতা, সাফল্য, আমার জীবনের সত্যে, সুন্দরে, সৌন্দর্যে, সার্থকতায়, সাফল্যে সমুদ্রভাবে সার্থক হয়ে ওঠে। এই হচ্ছে পরমদর্শী ঠাকুর সম্পর্কে যে আমার বোধ আর উপলব্ধি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনার সঙ্গে। আমার বক্তব্য আমি শেষ করছি। আপনার প্রোগ্রাম ওরা সময় উঠেছে, আমাকে এই সুযোগ দিয়েছেন এই যে বদলিপাড়া আনুকূল্যে আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। যারা এই বৈদিকরণের মাধ্যমে যুক্ত আছেন, দেশ বিদেশের সমস্ত দাদা মায়েদের কুশল মঙ্গল জন্য পরমদর্শী ঠাকুরের প্রার্থনা জানাই। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনি অসাধারণ আজকে বললেন। আজকেও আমরা অনুভব করলাম যে ঠাকুর আপনার মধ্যে দিয়ে যেভাবে বলালেন, তার যেন সকলের অন্তর স্পর্শ করে গেছে। খুব অপূর্ব সুন্দর আলোচনা আজকে আমরা শুনলাম আলোচ্য বিষয়বস্তুর উপরে। পরপর দুজন বক্তাই তাদের সেই অপূর্ব সুন্দর আলোচনা তারা পরিবেশন করলেন, আপনারা সবাই শুনলেন। এবার কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নোত্তর পর্ব। আপনারা যারা বক্তা তারা তো, আজকের স্পিকার যারা, তারা তো উত্তর দেবেনই, যদিও শ্রোতাদের মধ্যেও যদি কেউ এ ব্যাপারে কেউ কিছু বলতে চান তাহলেও আপনারা বলতে পারেন। আজকে আমাদের মধ্যে একজন প্রশ্ন করবেন বলে জানিয়েছেন, তিনি হচ্ছেন সুকুমার মৃধা। আপনি আপনার প্রশ্ন বলতে পারেন। জয়গুরু, আমি রানাঘাট সৎসঙ্গ কেন্দ্র থেকে বলছি। আমাদের বিশ্বজিৎ দা এবং যতীন্দ্রনাথ শ্রদ্ধেয়, তারা খুব সুন্দর আলোচনা করেছেন, অতীব সুন্দর। মানে যা আমরা জানি না, এতদিন অনেক কিছু জানি না, সেগুলো জানতে পারলাম, বুঝতে পারলাম। তো এখন আমি একটু জানতে চাইছি, মানে এটা পরস্পর বোধায়ন্ত আর কি, যে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তারই বার্তাবাহী, এই কথাটার মানেটা একটু যদি বিশ্লেষণ করেন খুব ভালো হয়। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তারই বার্তাবাহী, এটা যদি ব্যাখ্যা করেন বা যদি একটু আলোচনা করেন তাহলে খুবই ভালো হয় আর কি। যতীন্দ্র, আপনি যদি এ ব্যাপারে একটু বলেন তাহলে ভালো হয়। তার সাথে আরো একজন একটা জানিয়েছেন যে একই সময়ে এই পৃথিবীতে কি একজনই প্রেরিত পুরুষ, তিনি কি আবির্ভূত হন? যেমন ভারতবর্ষ একটা প্রান্ত, ইউরোপ একটা প্রান্ত, তাহলে একই সময়ে কি একাধিক প্রেরিত পুরুষকে আসতে পারেন, নাকি একজন প্রেরিত পুরুষই থাকেন? এ ব্যাপারে যদি কিছু বলেন আপনি। আপনাকে এই বিষয়ের উপর একটু বলতে অনুরোধ করছি। প্রশ্নটা হলো কি? প্রশ্ন আমার রব যুক্তি সারে তোমার স্তব্ধ করে ঠাকুরের কথা হতে পারে। আমাদের প্রশ্ন পরিষদ একটা আছে, যতগুলো উপনিষদ আছে 108টা উপনিষদ আবিষ্কৃত হয়েছে পর্যন্ত, তার মধ্যে একটা উপনিষদের নাম হচ্ছে প্রশ্ন উপনিষদ। সেই প্রশ্ন কিভাবে করা যায়, তার কিরকম বিধিবিধান সে সম্পর্কে বলা হয়েছে তদ্বিধি পরিপ্রশ্নেন সেবা উপদেক্ষন্তে জ্ঞানম জ্ঞানম তৎদর্শন। এইভাবে প্রশ্ন করা যায়। প্রশ্ন, আপনি প্রশ্নকর্তা না, আমি উত্তরকর্তা না। উত্তরকর্তা ভাবলে আমরা মনে হয় আমাদের অহমিকা আসছে,
আপনি প্রশ্ন করতে হলে আপনার মধ্যে সে অনেক আসবে। তো আমরা পরস্পর মধ্যে আমাদের ভাবের আদান করি। এই যে কথা বলা হয়েছে যে প্রেরিত পুরুষ তিনি যে এক অদ্বিতীয় আসেন, যুগে যুগে তিনি এক অদ্বিতীয় এসেছেন। সব যুগে যে অবতার পুরুষদের আমরা জানি এক অদ্বিতীয় এসেছেন, শ্রীরামচন্দ্র থেকে আরম্ভ করে শ্রী ঠাকুর পর্যন্ত আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং তাদের দিব্য জীবনের ঘটনার ভিতরে যদি আমরা যাই তাহলে আমার সময় নেই সব বিষয়ে আলোচনা করার জন্য। আমি বলতে পারি যে শ্রী ঠাকুর তার সেই ভাব সমাধিকালীন যে সমস্ত নিজের পরিচয় দিয়েছে, আইডেন্টিটি দিয়েছিলেন, তার মধ্যে তিনি বলছিলেন সেই শ্রীরামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, মহাপ্রভু, শ্রীরামকৃষ্ণ সবকিছু ঠাকুর বলছে, বায়ু, বরুণ, চন্দ্র, ইন্দ্র, সূর্য সবকিছু ঠাকুর বলেছিলেন যে আমি সব হয়ে এসেছি। এবং তার পরবর্তীকালে আমরা দেখি যে ঠাকুর যখন বুদ্ধদেব রূপে যখন ঠাকুর আসলেন, বুদ্ধদেব ঠাকুরের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীটাকে নিয়ে একজন ভক্ত বুঝুর জ্যোতির সঙ্গে পরামর্শ করতে গেছিলেন কাশিতে। ঠাকুরের গোষ্ঠী দেখে তিনি একদম আশ্চর্যচকিত হয়ে গেছিলেন। তিনি বললেন, কার গোষ্ঠী আপনি নিচ্ছেন? এই তো পূর্বজন্মে রামকৃষ্ণ পরমহংস রূপে এসেছিলেন। আর যদি পশ্চাৎ গণনা করা যায় তাহলে তো বুদ্ধদেবের সঙ্গে জীবন মিশে যাচ্ছে। এই তো যেই বুদ্ধ, যেই রামকৃষ্ণ এসেছিলেন। আমরা দেখি যে বুদ্ধ পরে আসলেন যিশু, জিসাস খ্রাইস্ট ঠাকুর সেই ভাব সমাধি অবস্থায় নিজেই বলেছেন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বললেন যে চিলড্রেন ফিক্স ইউর অ্যাটেনশন অ্যাট দ্য রুট অফ দ্য নোজ এন্ড ড্র দ্য স্পিরিট ইনওয়ার্ড, দিস ওয়াজ মাই পলিসি when I was Jesus। যখন আমি জিসাস ছিলাম আমি ধ্যান এরকম পদ্ধতি দিয়েছিলাম বলে তিনি সে কথা বলেছেন। কিন্তু আমি যখন জিসাস রূপে এসেছিলাম, স্পষ্টভাবে বলেছেন ঠাকুর সেই ভাব সমাধিকালীন অবস্থায় সপ্তম দিবস ভাগবত আছে। মোহাম্মদ রূপে এসেছিলেন, মোহাম্মদ এক অদ্বিতীয় রূপে এসেছিলেন। ঠাকুরের সঙ্গে কথা হচ্ছিল, কথোপকথন সময় তাকে রেকর্ড করেছিলেন আমার পরম শ্রদ্ধা দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, কিছুদিন আগে যার প্রয়াণ হয়েছে। দেবীদার কথোপকথন সময় ঠাকুর হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে গেছে যে আমি যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম তখন আমি এরকম খড়ম পড়েছিলাম বলে ঠাকুর পট করে বলছেন, দেবী এগুলো লিখবে না। আমি না হযরত মুহাম্মদ যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন তখন উনি এইরকম খড়ম পড়েছিলেন, তা লিখবে না। দেবী তার লিখলো না, কিন্তু মনের মধ্যে স্মৃতি তাকে সঞ্চিত করে রাখলো। একদম সঙ্গে সঙ্গে পরম পূজ্য জবরদার কাছে যখন নিবেদন করে যে এরকম একটা কথা ঠাকুর বলে দিয়ে আবার প্রত্যাহার করেছেন, লিখতে বারণ করেছেন। তখন বর্দাবন এটাকে খুব ভালোভাবে বোল্ড অক্ষরে এটাকে লিখে রাখো, আন্ডারলাইন করে লিখে রাখো, ঠাকুরই মোহাম্মদ রূপে এসেছিলেন এবং গেছিলেন ওই মক্কা থেকে মদিনা গেছিলেন, সেই কলম পরে গেছিলেন। মোহাম্মদ রূপে এসেছিলেন, মহাপ্রভু রূপে এসেছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করছেন, মাত্র 24 বছর বয়সে যখন সন্ন্যাস গ্রহণ করছেন, তখন সচিমাতা রোদন করছেন, আকুল বিকুল হচ্ছে, প্রার্থনা অজরে লোতকপাত করছেন। তখন তাকে সান্ত্বনা দিয়ে মহাপ্রভু বলেছিলেন, তবে তো কৌশল্যা আরো বারো তুমি, তথায় তোমার পুত্র রামচন্দ্র আমি, তবে তুমি মথুরায় দেবকী হইলা, কংসচূড়ান্ত পরে বন্ধনে আছিলা, তবে তুমি আমার গো আসিলা জননী, সেই তুমি দেবকী তোমার পুত্র আমি, এই রূপ তুমি আমার মাতা জন্মে জন্মে, তোমার আমার প্রভু ভেদ নাই বর্ণে, এই রূপা দুই সংকীর্তারম্ভে তোমার পুত্র আমি হইব। আরো দুইবার আসছে এইভাবে, তুমি এসেছি আমি এসেছি, তুমি এসেছো, তোমার মাতা, আমি তোমার পুত্র এসেছি। এবং আরো দুইবার আসো, একবার কি তিনবার বলেননি, দুইবার। তারপরে মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ রূপে আসলেন এবং আসলেন শ্রী ঠাকুর রূপে আসলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংস বলে গেলেন at the age of 50 উনার দেহ রক্ষা করলেন উনি, এবং তিনি বলে গেলেন যে এবারে 500 দিন সব জ্ঞান দিচ্ছি না, আরেকবার আমার দেহ হবে, আমি খুব শিগগির আসছি। মাত্র 50 বছর বয়সে তিনি দেহ ত্যাগ করলেন। 1886 মসিহা 16 আগস্ট উনি দেহ রক্ষা করলেন। আর ঠাকুর তার মাতৃগর্ভে 12 মাস থেকে তারপরে সেপ্টেম্বর মাসের 14 তারিখে জন্মগ্রহণ করেছে 88 মাসে। তার 12 মাস পূর্বে তিনি মাতৃগর্ভস্থ হয়েছিলেন। ঠিক রামকৃষ্ণ পরমহংসের দেহান্ত পরে পরে তিনি মাতৃগর্ভস্থ হয়েছিলেন। ঠাকুর আছে সেই কথাকে কোট করে বলছেন যে শ্রীরামকৃষ্ণ পরমহংস বলে গেলেন যে তিনি সব জ্ঞান দিচ্ছি না, আমি ওর জ্ঞানের সমস্ত ভান্ডার চাবিকাঠি তোমাকে ধরিয়ে দিয়ে যাচ্ছি, কিছু আর বাকি রাখি না, আর যা দিয়ে যাচ্ছি তাই 10,000 বছর লাস্টিং করবে। 10,000 বছর কথা বলে গেছেন। তো যুগে যুগে তিনি আসেন এবং সেই এই পদ্ধতিতে আসেন, এবং ঠাকুর বলছেন সব শিয়ালের একই ডাক। তিনি মক্কার মরু প্রান্তে আসেন, তিনি মথুরার কারাগারে আসেন, তিনি নদিয়া নবদ্বীপে আসেন, তিনি
জেরুসালামের সেই শহরের মধ্যে আসেন, যেখানে আসুন না কেন তার যে বক্তব্য, তার যে কথা, সে কথার মধ্যে কোনো তফাৎ নেই। জীবদ্ধারে আবির্ভূত হন, কেউ তারা তো জানিস না। বুদ্ধ হিসাবে বিভেদ করিস, কৃষ্ণচন্দ্র আসল বিভেদ গণিস, আরে ওরে ধর্ম চাই, কুটিল দুদক মনে রাখিস, একটি বাপের 5টি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে, কাউকে বাপের করলি সুকার, কাউকে করলি নয়, আরে তুই দিলি কার, গাইলি কার চর। এবং যে কথা পরবর্তী প্রশ্ন হয়েছে, যে প্রশ্ন বলছেন যে তাকে আমরা অনুসরণ করব, যে পুরুষোত্তমকে আমরা অনুসরণ করব, তিনি সবসময় তাকে কিভাবে অনুসরণ করব। নার্সিস ক্যারল যে বিশিষ্ট নোবেল লরিয়েট ফিজিশিয়ান ছিলেন, তিনি কথা সুন্দরভাবে বলেছিলেন যে তিনি জীবন্ত আদর্শ রূপে তিনি সবসময় আসেন, এবং জীবন্ত আদর্শই আমাদের একমাত্র কাম্য। আমরা সেই নিরাকার নির্গুণ ভগবানকে আমরা বোধ করতে পারবো না, উপলব্ধি করতে পারবো না, আমাদের সে শক্তি আমাদের মধ্যে নেই। যিনি তাকে বর্ণনা করা হয়েছে অবাং মনস অখণ্ড সচিদানন্দ ব্রহ্ম নিরাকার নির্গুণ সর্বব্যাপী ইত্যাদি ইত্যাদি, তাকে বোধ করা অত্যন্ত কষ্টকর। সে কথার মধ্যে কৃষ্ণ ভগবান শ্রীমদ ভূমিতার বলছেন, ক্লেশ অধিক অব্যক্ত আসক্ত অব্যক্ত হি গতি দুঃখ দেহবৎ বির্বাপ্যতে। যারা সেই অব্যক্তের প্রতি আসক্ত হয়, তারা দেহধারী হয়, তারা অত্যন্ত কষ্টকর হয় তাদের পক্ষে সাধন করা। তাকে সেই জন্য যুগে যুগে আমাদের এই অসুবিধা বুঝতে পারে উনি যুগে আসেন। যে কথা ঠাকুর বলছেন যে ঈশ্বরের সাকার মূর্তি হচ্ছেন গুরু, হচ্ছেন ঈশ্বরের সাকার মূর্তি। এবং তাকে আলিসাস ক্যারল সুন্দরভাবে বলেছিলেন, ইট ইজ ইম্পসিবল টু লাভ abstraction. One can sacrifice oneself for one's leader, but not for an idea. Man cannot enthusiastically obey the laws of rational conduct unless he considers the laws of life as the commands of his personal God. We need a God who loves us, hears us, and responds to us. আমি ভাবি যে আমার এই উত্তর হয়তো জানি না কতদূর আপনাকে তৃপ্ত করেছে। আমি যেটুকু ভেবেছিলাম এই প্রশ্ন সম্পর্কে সেটা আমি বললাম। জয় গুরু। আগে আপনি যথার্থই বলেছেন, আমরা বুঝতে পারলাম বিষয়টা। সেই প্রেরিত পুরুষ যখন যে যুগে যে রূপে আসেন, তাকে গ্রহণ করতে হবে আমাদের, এবং তার নীতি নির্দেশ আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। তাই সেই যুগের তিনি এক এবং অদ্বিতীয়, এবং তাকে গ্রহণ করাটাই আমাদের একমাত্র কর্তব্য বলে বিবেচিত। আমরা আর একটা দ্বিতীয় প্রশ্নে আমরা সম্মুখীন হচ্ছি। আরেকটি প্রশ্ন আসছে আমাদের কাছে, জীবন্ত আদর্শের মধ্য দিয়ে কিভাবে এক এবং অদ্বিতীয়কে স্মরণ করা যেতে পারে? জীবন্ত আদর্শের মধ্য দিয়ে কিভাবে এক এবং অদ্বিতীয়ের স্মরণ করা যেতে পারে? বিশ্বজিৎ দা, আপনি বলতে পারেন। আগে তো মনে করলে বিশ্বজিৎ দা আপনিও বলতে পারেন এই বিষয়ের উপরে। জীবন্ত আদর্শের মধ্য দিয়ে কিভাবে এক এবং অদ্বিতীয়ের স্মরণ নেওয়া যেতে পারে। আমরা পরম দয়াল শ্রী ঠাকুরের সত্যানুসরণে প্রথমে তিনি একটা কথা বলেছিলেন যে ভারতের অবনতি অর্থাৎ মানবতার অবনতি, হিউম্যানিটির ডিজেনারেশন তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে এই ভারতবাসী কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। সেই এক এবং অদ্বিতীয় তাকে কনসিভ করা এবং তার সম্পর্কে ধারণা তৈরি করা, সেটা একটা ক্ষুদ্র মস্তিষ্ক সেটাকে সেই ইনফাইনাইটকে মেজার করতে পারে না, এবং তার কোনো মেজারিং টেপ নেই। তাই পরম দয়াল স্পষ্টভাবে বললেন যে সেই অমূর্ত ভগবানকে মানুষ অসীম করে তুলেছে, ঋষিকে বাদ দিয়ে ঋষি বাদের উপাসনা আরম্ভ করেছে। অর্থাৎ যে দ্রষ্টা পুরুষ হতে জীবনের আদর্শ, জীবনের ভাবাদর্শ মানুষের কাছে
তুলে ধরা হয়েছে, সেই দ্রষ্টা পুরুষকে বাদ দিয়ে আমরা তার বাদের উপাসনা আরম্ভ করেছি। এটা হচ্ছে ডিজেনারেশনের কারণ। কিন্তু তার সলিউশনে যখন তিনি বললেন যে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও, তাহলে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুর প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও। এই যে তিনি বলছেন মূর্ত জীবন্ত গুরু, তিনি হচ্ছেন জীবন্ত আদর্শ, যিনি মানে হযরতকে প্রশ্ন করা হয়েছিল বা জেসাসকে প্রশ্ন করা হয়েছিল যে পরমপিতা সম্পর্কে, জেসাস বলেছিলেন আই অ্যান্ড মাই ফাদার আর দ্য সেম। হযরত রসুলও নাকি তাই বলেছিলেন। এবং যিনি সেই বেত্তা পরম বেত্তা পুরুষকে যিনি নিজের ভিতরে ধারণ করতে পারেন এবং সেই বেত্তা পুরুষের রিফ্লেকশন যার জীবনে জীবন্ত হয়ে রিফ্লেক্ট করতে পারে, সেই ম্যাটেরিয়াল এমবডিমেন্টকে যদি আমরা ভালো না বাসি, তাকে যদি অনুসরণ না করি, তাহলে সেই অদ্বিতীয়ের শরণ নেওয়া যাওয়া যায় না। কারণ অঙ্ক শিখতে গেলে আমাকে একজন মাস্টারমশাই দরকার যিনি অঙ্ক জানেন। সহজ কথা, বাজারে অনেক অঙ্কের বই পাওয়া যায়, কিন্তু সেটা কিনে নিয়ে আসলে পরে আমাকে গণিত বা ক্যালকুলাস বা ট্রিগোনোমেট্রি শিক্ষা আমি শিখতে পারবো না। আনলেস এন্ড আনটিল যিনি জানেন তস্মিন জ্ঞাত সর্বম জ্ঞাতম, যাকে জানলে সবকিছু জানা যায়, তাকে ভালোবাসতে হবে। তাই জীবন্ত আদর্শের মানুষের জীবনে একান্ত প্রয়োজন। আকাশ পানে ডাকলে কি রে মিলবে তোরে ভগবান, মহাপুরুষ না ধরলে কি যায় পাওয়া তার সন্ধান। তাই সেই মহামানবকে যেরকম পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা, পূজ্যপাদ শ্রী বাবাই দাদা, এই যে ঠাকুর এই যে একটি ধারা রেখে গেছেন, বা সন্ত পুরুষ দয়াল ভাগের যে বলে গেছেন যে রাধা স্বামী দয়াল আয়েঙ্গে, বাপ বেটা হোকর লীলা করেঙ্গে, এই যে ধারাটা রেখে গেছেন, সেই জীবন্ত আদর্শের কে আমাকে গ্রহণ করতে হবে। তখনই সেই এক এবং অদ্বিতীয়কে, তার সমস্ত গুণকে আমি সেই জীবন্ত আদর্শের মধ্য দিয়ে সেটাকে উপভোগ করতে পারবো। আর যখন আমি সেটাকে উপভোগ করতে পারবো, তখনই কিন্তু আমি তার শরণ নিতে পারি। কারণ একটি কথা আছে, সঙ্গতে দৃষ্টি শুদ্ধতা। যদি তার সঙ্গে আমি অ্যাসোসিয়েটেড না হই, তার সঙ্গ না করি, তাহলে তাকে আমার দেখার যেটা দৃষ্টিটা, সেটা আমার মধ্যে শুদ্ধতা অর্জন করবে না। দৃষ্টি শুদ্ধতা যখন হয় তখন শ্রদ্ধা জন্মায়। তাই ব্যাপারটা হচ্ছে, প্রথম পদক্ষেপটা হচ্ছে সেই এক এবং অদ্বিতীয়কে স্মরণ নেওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সেই এক এবং অদ্বিতীয়ের যিনি জীবন্ত প্রতিমূর্তি, হ্যাঁ, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে, হ্যাঁ, তখন আমাদের ভাব শুদ্ধি হয়। যখন ভাব শুদ্ধি হয়, তখনই আমরা কিন্তু সেই এককে আমরা অনুভব করতে পারি নিজের মধ্য দিয়ে। কারণ গড ইজ ম্যানিফেস্টেড ইন ম্যান। ঠাকুর বড় সুন্দর বলেছেন যে আমরা তো সেই এক এবং অদ্বিতীয় অনেক কথাই বলি, কিন্তু একদম যদি রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে যদি নেমে আসি, তাহলে একটি দারুণ কথা ঠাকুরের মেসেজে একটি বাণী আছে যে হোয়াট ইজ গুড টু ইয়োর এক্সিস্টেন্স ইজ গডলি টু ইউ অ্যান্ড গড ইজ গুড। আবার বলছেন ডু গুড, বি গুড অ্যান্ড সি দ্য গড ইন ইউ বিকজ গড ইজ গুড। তাই সবকিছুই আমার যা আছে ভাণ্ডে, হ্যাঁ, ব্রহ্মাণ্ডে, তা আছে নিজের ভাণ্ডে। তো ঠাকুর তাই আমাদের প্রত্যেককে আমাদের ভেতরে সেই ঠাকুরকে জাগ্রত করে তোলার জন্য তিনি বলছেন, হ্যাঁ, যিনি তার ভিতরে সেই
একম দ্বিতীয় ঈশ্বরকে জাগ্রত করে রেখেছেন, তার আচরণ অনুসরণ করে এবং তার কথা বিনা, যেটা যতীনদা একটু আগে বলছিলেন, প্রশ্ন আমার হস্তে যাক বহু যুক্তি স্বরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে, সেই নির্ভুল আদর্শের কথা শুনে যদি আমি চলি, তাহলে আমার ভিতরে সেই ঠাকুরত্ব জাগ্রত হয়ে উঠবে, আর তখনই আমি সেই এক এবং অদ্বিতীয় স্মরণ প্রকৃতপক্ষে আমার জীবনে নেওয়া সম্ভব হবে। এটুকু আমি আমার সহজ ভাবে আমি যা বুঝেছি তা তুলে ধরলাম। জয় গুরু। খুব সুন্দর পরিবেশন করলেন আপনি। শ্রী ঠাকুর বলছেন যে যিনি ঈশ্বর বেত্তা, ঈশ্বর তাঁতেই জাগ্রত। আবার শাস্ত্রে আছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। তাই যিনি জানেন, সেই তার স্বরূপ অনুভব করেছেন, তার মধ্যে দিয়েই আমরা সেই ঈশ্বরানুভূতি পেতে পারি। তাই আর বেশি কথা আমরা আর বাড়াতে চাইছি না। যদি আজকের এই যে আলোচনা হলো এই বিষয়ের উপর আর যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন, আর না হলে আমরা অনুষ্ঠান শেষের দিকে এগিয়ে যাব। আগে যতীনদা তাহলে আলোচনা হয়েছে তো সমস্ত, আপনি যদি কিছু বলেন। আমি তো বললাম আমার প্রোগ্রাম আসছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে অনুষ্ঠান শেষের দিকে আমরা যাই। আমরা আপনাদেরকে জানাই যে প্রত্যেক বুধবার আমাদের এই প্রোগ্রাম হচ্ছে। আগামী 21 তারিখে আমরা আবার এই প্রোগ্রাম করব। 21 তারিখে আমাদের আলোচ্য বিষয়বস্তু থাকবে আচার্যং প্রবরং নৌমি। এই বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং অনুষ্ঠান শেষে স্বাভাবিকভাবে প্রশ্নোত্তর পর্ব থাকবে। যদি কেউ কিছু জানতে চান নিশ্চয়ই প্রশ্ন করতে পারবেন। আর আগামী কি প্রশ্ন এসছে? সত্যিয়াম ব্রহ্মনিষ্ঠম আমরা তাহলে ধ্বনিতে আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি। আর আমাদের সময় নেই, আর কোনো প্রশ্ন এলেও আমরা ঠিক আলোচনা করার আর সুযোগ হবে না। উত্তমম বন্দে উত্তমম বন্দে উত্তমম परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परमाराध्य जगज्जननी श्री श्री परमा की जय, परम पूज्यपाद श्री बरदा की जय, परम पूज्यपाद जय, पूज्यपाद श्री श्री बाबाई दादा की जय, पूजनीय अभिन दादा की सत्संग की, वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে এই বোধিদীপনার পক্ষ থেকে, আড়ংঘাটা সৎসঙ্গ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে এই অনুষ্ঠান আপনারা এমন ভাবে প্রত্যেক সপ্তাহে আমাদের এই প্রোগ্রামে থাকবেন। আগামী বুধবার বিবাহে উদ্বর্ধন এবং সুপ্রজনন এই বিষয়ের উপরে আলোচনা হবে। এর আগে একটি সেশন হয়েছে, কিন্তু মায়েদের সেই প্রোগ্রামটি আগামী বুধবার হবে, তার বর্ধিত অংশ আপনারা শুনতে পাবেন। আর পরবর্তীকে 21 তারিখে আমাদের প্রোগ্রাম আবার হবে। সেদিনকে আমরা বললাম আলোচ্য বিষয়বস্তু থাকবে আচার্যং প্রবরং নৌমি, সেদিনও বিশিষ্ট বক্তারা থাকবেন। আজকে যে সকল আপনারা শ্রোতৃ মণ্ডলী এবং বক্তাগণ আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন, সবাইকে এই আড়ংঘাটা সৎসঙ্গ কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আপনারা পরবর্তীতে আবার এই আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করবেন, এটা আমাদের একান্ত ইচ্ছা। বুধবার কটার সময় হবে? বুধবার এই 3টের সময় হবে। আচ্ছা, জয় গুরু জয় গুরু। আগামী বুধবারও 3টের সময় হবে। 3টের সময় বিবাহ উদ্বর্ধন এবং সুপ্রজনন এই বিষয়ের উপরে বর্ধিত অংশের আলোচনা হবে। কারণ এই বিষয়ের একটা সেশন হয়েছে আমাদের, কিন্তু সেদিন আলোচনা সম্পূর্ণ না হওয়ার জন্য আগামী বুধবারও এই বিষয়ের পরবর্তী বুধবারে
আমাদের সর্বসাধারণের জন্য সেই প্রোগ্রামটা থাকবে, এটা আমাদের বললাম। আর আগামী কাল মাতৃ সম্মেলন হবে। ওটা এই 3টের সময়? হ্যাঁ, 3টের সময় মাতৃ সম্মেলন হবে। আর শুক্রবার এই একই লিঙ্কে সৎসঙ্গ হবে সন্ধ্যা 6:30টায়। আর রবিবার একই লিঙ্কে সৎসঙ্গ হবে 6:30টায়। আচ্ছা আচ্ছা, জয় গুরু, জয় গুরু। প্রার্থনা রইলো। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, সবাইকে জয়। জয় গুরু দাদা। জয় গুরু সবাইকে। খুব সুন্দর প্রোগ্রাম, খুব ভালো লাগছে। জয় গুরু দাদা। এই রেকর্ডিংটা কি করে পাওয়া যাবে জয়গুরু? জয়গুরু।